মুসলিম শরীফের 2325 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال انس بن مالك رضي الله تعالى عنه তিনি বলেন, তার থেকে হাদিসটি বললেন, তিনি বলতেছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা যে আল হাল্লাকু ইয়াহলিবু রাসা, আল্লাহ রাসূলের মাথাকে মুন্ডানো হইতেছে এবং ওয়াতাফা বিহি আসহাবুহু, তার চতুর্দিকে, রাসূলের চতুর্দিকে সাহাবায়ে কেরাম, কিভাবে দেখাবো, একটা হাত প্রয়োজন, একজন দিকে আসো, হাদিসটার আমলটা করি, দুইজন দিকে আসো, দিকে আসো, হ্যাঁ দিকে আসো, এবং হাত দাও, হাত দাও, হ্যাঁ তিনটা হাত একসাথে করো। এই সবাই দেখেন হাদিসের আমল করেন। এই যে তিনটা হাত একসাথে করলাম, এখন এই ফাঁকা দিয়ে কিছু পড়বে নিচে, কথা বোঝা নাই, পড়বে কিছু পড়বে না, এখানে এসে বাঁচবে। এই দেখেন তিনটা হাত একত্র, যাও বসো। ওয়াতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে নবীজির, ওই যে একজনের চুল কাটতেছে, চতুর্দিক দিয়ে সবাই হাত এরকম করছে, সবাই একবার নবীর শরীরের সাথে লাগায় রাখছে, যেন কিসের জন্য বলতেছে, মা ইউরিদুনা আন তাকা শারাতু ইল্লা ফি ইয়াদি রাজুলিন, একটা চুলও যেন নবীর মাটিতে না পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি ভালোবাসা দেখেননি, নবীর একটা চুল মাটিতে পড়ে যাইব সাহাবীদের সামনে, এটা তারা সহ্য করতে পারতেন না। নবীর কি পরিমাণ ভালোবাসা, এই জন্য হাত এইভাবে লাগায় রাখছে সবাই চতুর্দিক দিয়া, এই জন্য হাত দিলাম যে একটা চুল যেন মাটিতে নবীজির না পড়ে যায়। কি ভালোবাসা। আজকে আমার সামনে আমার পোলার বিয়ে হইব, কারণ কইলে তো আমার গায়ে লাগে নিয়ে আল্লাহ জানে, বমুনা ছেড়ে দিন, আমার ছেলের বিয়া, কথার কথা, এখন ডেক সেট না বাজাইলে আমাদের বিয়া জায়েজ নাই। গায়ে হলুদ না করলে হুজুর কি কোন, এটা কোনো কথা করেন আপনি? গায়ে হলুদ না জানলে বিবাহের কোনো মজা আছে নাকি? এটা কি বলতেছেন? অথচ আল্লাহ রাসূল কি কয়, আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত, শুনে নাও, এটা আমার সুন্নত, আমি যেভাবে করছি ওইভাবে করো। নবীর কোনো বিবাহের ভিতরে গান বাজনা জায়েজ ছিল না, হারাম দেখে নবীজি বলছেন অঙ্গতে এগুলা করবা না। আর আজকে মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে এক গাড়ি পাঠায়, আগে কি বলে, ওই যে গায়ে হলুদ নাকি এক প্রকার শাড়ি পরে, এক রকমের এক কালা পরে ছেলেদের এই হলুদ টলুদ দিয়া তিয়া মিষ্টি খায়া টিয়া তারপরে দিন আসতেছে, এগুলো কোথায় করেন ভাই? এই জন্য তো ভাই আল্লাহ মাফ করেন, আমাদের সন্তান আজকে আমাদের কথা কেন শুনে না? ওই যে আমি তো আমার প্রথম জায়গাটা, পবিত্র জায়গাটা অপবিত্র বানায় দিছি। আর নিকাহু মিন সুন্নতি, নবী বলে বিবাহ আমার সুন্নত, এটা একটা পবিত্র কাজ, বিবাহ একটা পবিত্র কাজ, নবীর তরিকায় না কইরা প্রথমেই তো আমি অপবিত্র করে ফেলাইছি, যার কারণে এখান থেকে আর কি আশা করা যায়?